সবর কি জিনিস? সবর এমন একটি জিনিস, এই সবরের মাধ্যমে বান্দার মর্তবা বাড়ে। সবরের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহকে খুঁজে পায়। সবরের পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারে, পৃথিবীতে আর কোনো পরীক্ষা ওই ব্যক্তির দেওয়া লাগে না। যে ব্যক্তি মুসিবতে আল্লাহকে ডাকতে পারে, যে ব্যক্তি মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারে, ওই বিপদে ওই মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্তবা আরো বাড়িয়ে দেন। শুধু এতটুকুই না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই আল্লাহ আছেন। যে ব্যক্তি যত বেশি ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত সব কিছু তার কাছে থাকবে। সবর এমন একটি ইবাদত, কোনো বান্দা যদি সবর করতে শিখে যায়, তার সামনে যদি বিপদের পাহাড়ও থাকে, ওই সবরের বদৌলতে সামনে যদি বিপদের পাহাড় থাকে, ওই পাহাড় পর্যন্ত সরে যেতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে সবরের বরকত। সবর কি জিনিস? সবর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর যেই বালা মুসিবতটা আসবে, ওই বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে সবর। আমাদের অবস্থা তো এমন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে খুব বেশি ভালো রাখেন, আমরা তখন পদে পদে আল্লাহর প্রশংসা করতে থাকি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ফায়াকুলু রব্বি আকরামান, বান্দা বলে আমার রব তো আমাকে বড় সম্মানিত করেছে, আমার রব আমাকে বড় মর্যাদাশীল করেছে। কিন্তু বান্দার যখন একটু খারাপ সময় চলে যায়, বান্দা যখন একটু বিপদে পড়ে যায়, আল্লাহ কালামে কত সুন্দর করে বলেছেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। বান্দা যখন দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত দান করেছে, বান্দা বুক ফুলিয়ে বলতে থাকে, আমার রব তো আমাকে বড় সম্মানিত করেছে। কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে একটু পরীক্ষা দেন, আল্লাহ তাকে পরীক্ষা দিয়ে ওই বান্দা যখন আল্লাহর পরীক্ষা যখন বান্দার চলতে থাকে, ওই পরীক্ষার সময় ওই বান্দা যখন এই কথা বলতে থাকে, ফায়াকুলু রব্বি আহানান, হায় আমার রব তো আমাকে বড় লাঞ্ছিত করেছে, আমার রব তো আমাকে বড় অপমানিত করেছে। এই জন্য ওই বান্দা চাইলেও ওইভাবে শুকরিয়া আদায় করতে পারে না। ওই বান্দা চাইলেও ওইভাবে আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তার মানে বোঝা গেল ওই বান্দা সবর করতে পারে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে ঢুকছেন, আর ইতিমধ্যেই বাতিটা নিভে গেছে। যেই না বাতিটা নিভে গেল, বাতি নিভে যাওয়ার সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শুনছেন রাসূল বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি কেউ যখন মারা যায় তখন মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আপনি এখন কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই যে একটু বাতিটা নিভে গেল, এই বাতিটা নিভে যাওয়ার কারণে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল শোনাচ্ছেন, বাতিটা যে নিভে গেল, এই বাতি নিভে যাওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথেই আল্লাহ আছেন। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু এতটুকুই না, মানুষ যখন ঘরের মধ্যে কোনো কিছু রাখে,
ঘরের মধ্যে কোনো কিছু রাখলো, সারাদিন খুঁজলো, পাচ্ছে না, হঠাৎ করে দেখে সামনে। আমার এক সাথী ভাই ছিল এরকম, পুরা মাদ্রাসা তন্ন তন্ন করে কি যেন খোঁজে। ওরে জিজ্ঞেস করলাম তুমি কি খোঁজো? পরে বলে আমি তো চশমা খুঁজতেছি 1 ঘন্টা ধরে, চশমা পাই না। পরবর্তীতে আরেকজনে ওর নাকের মধ্যে হাত দিয়ে দেখালো, এই দেখো তোমার চশমা তো তোমার নাকে। এরকম অনেক সময় হয় কি হয় না? চশমা নাকের মধ্যে রেখে সারা ঘর পুরা মাদ্রাসা খুঁজে বেড়াচ্ছে, চশমা পাচ্ছে না, অথচ চশমা তার নাকে। তখন এই হাদিসের কথা মনে হয়ে গেল, বান্দা যে সামান্য একটু পেরেশানির শিকার হয়, এই পেরেশানির বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক লোকে 2 বিয়ে করেছিল, তো এই বউয়ের যে খরচ ডান পকেটে রাখতো, আরেক বউয়ের খরচ বাম পকেটে রাখতো। তো যখন ডান দিকে হাত দিত বুঝতো এটা এই বউয়ের খরচ, যখন বাম দিকে হাত দিতে বুঝতো এটা আরেক বউয়ের খরচ। তো এই লোকে একদিন ভুল ক্রমে দোনোটা টাকাই এক পকেটে রেখেছে। এখন পকেটের মধ্যে যখন হাতটা ঢুকালো, দেখে যে কোনো টাকা পয়সা নেই, পেরেশান হয়ে গেল। ওলামায়ে কেরামরা বলেন এই পকেটে টাকা পয়সা পেল না, আসলে তো আরেক পকেটে আছে। এই সামান্যতম সময়ের মধ্যে যে পেরেশানির শিকার হলো, এটার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ বাহানা খুঁজতেছে আমাদের জন্য। কেমনে আমাকে আপনাকে আল্লাহ মাফ করবেন, কোন উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খোঁজেন। মুমিনের কোনো কিছুই বিফলে যায় না। মুমিন যদি একটু খালি সবর ধরতে পারে, ওই মুমিনের মতো উত্তম মুমিন আর কে হতে পারে বলেন? কারণ মুমিন সামান্য একটু সবর ধরে ফেলবে, ওই সবরের বিনিময়ে মুমিন আল্লাহর কাছ থেকে হয় কখনো তার গুনাহ মাফ হয়ে যাবে, কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা বাড়িয়ে দিবেন। এরপরে একটা জিনিস দেখেন, তার মানে আমরা কি মুসিবত আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাকে বেশি বেশি মুসিবত দেন আমি যেন সবর করি? আমরা কখনো মুসিবত আল্লাহর কাছে চাইবো না, কারণ আমাদের এই পরিমাণ ঈমান নাই যেই পরিমাণ ঈমান দিয়ে আমরা মুসিবতের মোকাবেলা করতে পারবো। এই পরিমাণ ঈমান আমাদের নাই। মুসিবত চাওয়া এটা বোকামি। বাকি হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলা যদি মুসিবত দিয়ে দেন, তাহলে ওই বান্দা ওই মুসিবত যদি পেয়ে যায়, মুসিবত পেয়ে গেলে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ মুসিবত দিয়েছেন, কোনো আফসোস নাই, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আমার একদম ঘনিষ্ঠ একজন ব্যক্তি, ছাত্র জামানায় দেখেছিলাম, এত বুজুর্গ, এত আল্লাহওয়ালা, সে একদিন কথায় কথায় সে বলে ফেলেছে যে ইনশাআল্লাহ কোনো নারীর ফিতনা অথবা দুনিয়ার কোনো বড় গুনাহ এটা কখনোই আমার দ্বারা হওয়া সম্ভব না। সে বলে ফেলেছে, মানে সে এমনভাবে আল্লাহকে ডাকে, এমনভাবে নিজেকে হেফাজত করে, এমনভাবে নিজের চোখকে হেফাজত করে, সে এই জিনিসটা বলেই ফেলেছে কোনো নারীর দিকে আমার চোখই যায় না, কোনো ফিতনার দিকে আমার মনই যায় না, আমার সারাক্ষণ চিন্তা থাকে আল্লাহ আল্লাহ। এবং সে আল্লাহকে একবার বলতে বলতে এই কথাও বলে ফেলেছে, আল্লাহ ঠিক আছে তুমি যদি পারো আমাকে পরীক্ষা দিও, সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাব। মানে এরকম জজবার মধ্যে চলে আসছে, নিজের প্রতি এমন কনফিডেন্স চলে আসছে। ঠিক দেখা গেল 3-4 মাস পরে এমন একটা মারাত্মক বিষয় সে আটকায় গেল কল্পনার বাইরে। এখন থেকে সারাদিন পেরেশান। এক সময় সে নিজেই বলল যে আমার মতো বোকা কয়জন আছে, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে পরীক্ষা নিছি, আমি তো আগে ভালোই ছিলাম, আমি তো আল্লাহ তাআলার কাছে চাইছি যে আল্লাহ তুমি পারলে আমার পরীক্ষা দিও, সমস্যা নাই, আমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাব। এর পরবর্তীতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বহু কান্নাকাটি করার পর আল্লাহ আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এটা আমার একদম ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা চাইতে নাই, কারণ আমাদের ওই পরিমাণ ঈমান নাই। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ও আল্লাহ আপনি এমন কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দিয়েন না যেটা প্রতিহত করার মতো শক্তি আমাদের নাই। তার মানে বলেন পরীক্ষা কি চাওয়া যাবে? মুসিবত চাওয়া যাবে? মুসিবত চাওয়া যাবে না, বরঞ্চ বিপদ আসলে
আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, বিপদ বালা মুসিবত চলে আসছে, ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দেন। তাহলে দেখা যাবে যে আমার উপর যদি বিপদও আসে, ওই বিপদ আমার জন্য রহমত হবে, বরকত হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা কিভাবে বুঝবো কোন বিপদটা আমাদের জন্য রহমত? আমরা কিভাবে বুঝবো কোন বিপদটা আমাদের জন্য গজব? কখনো এমন হয়ে যায় বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে আপনার বানায় নেন, আপনি আমাকে আপনার ভালোবাসার বান্দা বানায় নেন। আল্লাহ দেখছে বান্দার ভিতরে ওই পরিমাণ গুণ নাই, যেই গুণের মাধ্যমে, গুণের কারণে আমি তাকে আমার ভালোবাসার বান্দা বানাতে পারি। বান্দার ওই পরিমাণ যোগ্যতা নাই, যেই যোগ্যতার কারণে বান্দাটাকে আমি আমার একনিষ্ঠ গোলাম বানিয়ে ফেলতে পারি, ওই যোগ্যতা বান্দার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তাআলা তাকে তার কাছে নেওয়ার জন্য কিছু বালা মুসিবত দিয়ে দেন, কিছু বিপদ আপদ দিয়ে দেন, তাকে ঝালাই করেন, তাকে একটু পরীক্ষা নেন। ওই পরীক্ষা যদি বান্দা সবরের সাথে উত্তীর্ণ হয়ে যেতে পারে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে তার ভালোবাসার বান্দা বানিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো এই কথা বলেন যে, আরে বান্দা, তুমি যে চাচ্ছ তুমি আমার ভালোবাসার বান্দা হবা, তুমি আমার কাছের বান্দা হবা, তোমার তো এই কাছের বান্দা হওয়ার যোগ্যতা নাই, আমি কেমনে তোমাকে বানাই? প্রত্যেকটা মানুষকে তার স্তর অনুযায়ী মর্যাদা করা, এটা ঈমান। রাসূল বলেন, আনজিলিন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা মানুষকে তুমি তার ইজ্জত অনুযায়ী সম্মান করো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো কাফের মুশরিক রাজা বাদশাহ দেখা করতে আসতো, রাসূলের দামি একটা জুব্বা ছিল, জুব্বাতান রুমিয়াতান, রোম দেশ থেকে একটা দামি জুব্বা ছিল, ওই জুব্বাটা রাসূল তখন গায়ে দিতেন। একদম পাগড়ি টাগড়ি পরে, আতর টাতর মেখে, এরপরে রাসূল তার সম্মানে গিয়ে উপস্থিত হতেন। যদিও সে দুনিয়াদার, যদিও সে কাফের, কিন্তু সে যেহেতু দুনিয়ার একটা সম্মানিত স্থানে আছে, আমার উচিত তাকে তার সম্মান অনুযায়ী তার সাথে আমার আচরণ করা। এটাই ইসলাম। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ওই স্তরে পৌঁছতে হলে বান্দাকে তো সেখানেই যেতে হবে। আল্লাহ তো প্রত্যেক বান্দার আমল অনুযায়ী তাকে মহাব্বত করবেন, বান্দার আমল অনুযায়ী তাকে ভালোবাসবেন। তাহলে ওই বান্দার যদি ওই পরিমাণ আমল না থাকে, বান্দা আবার সেটাও চায় যে আল্লাহ আপনি আমাকে এটা দেন, তখন আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত দিয়ে, তাকে বিপদ আপদে ঘুরিয়ে তাকে উপযুক্ত করেন, তৈরি করেন, তৈরি করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসার বান্দা বানিয়ে ফেলেন। আবার দেখবেন কিছু কিছু বিপদ এমন হয় যেটা বান্দার গুনাহের কারণে আসে। কিভাবে বুঝবো কোন বিপদ গুনাহের কারণে, কোন বিপদ রহমতের কারণে? বুঝার মাধ্যম আছে। যদি দেখেন বিপদ মুসিবত আপনাকে আক্রান্ত করেছে, তখন চিন্তা করা, একটু চোখটা বুলিয়ে নেওয়া, চোখটা বন্ধ করে চিন্তা করবেন আমি জীবনে কোন কোন ভুলের কাজটা করেছি, কিংবা আমি কোন কোন গুনাহের কাজটা করেছি। দেখবেন দিল অটোমেটিক আপনাকে সাক্ষী দিয়ে দিবে, বলবে কি, ওই যে তুমি ওই কাজটা করেছো, ওটার বিনিময়ে দেখো আজকে তোমার উপর আযাব শুরু হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন, কেউ যদি আপনাকে খারাপ ইনফরমেশন দেয়, ভুল তথ্য যদি কেউ আপনাকে দেয়, আপনি যদি আপনার মনকে জিজ্ঞেস করেন, মন কখনো আপনাকে ভুল তথ্য দিবে না। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, 3 রাকাত পড়েছেন না 4 রাকাত পড়েছেন আপনার মনে নাই, তখন নামাজের ভিতরে কি অন্য কাউরে জিজ্ঞেস করা যাবে, ভাই আমি কয় রাকাত পড়ছি বলেন তো? এটা কি সম্ভব? সম্ভব। ওই যে এক ব্যক্তি নামাজে দাঁড়ালো, দাঁড়ানোর পর নামাজে ভুল করে, আরেকজন পিছন থেকে বলে কি, তুই ভুল করছিস কেন? আর পাশেরটা ওরে বলে কি, তুই কথা বলস কেন নামাজের ভিতরে? আরেকজন বলে, আল্লাহ বাঁচাইছে, আমি কিন্তু কথা বলি নাই। বলেন কারো নামাজ থাকলো? আরে একজন ইমাম সাহেবের নামাজে ভুল করছে, পাশের জন বলে, এই আপনি ভুল করছেন। আরেকজন বলে, তুই নামাজে কথা বলস কেন? এর পাশের জন বলে, আল্লাহ বাঁচাইছে, আমি কথা বলি নাই। বলেন কারো নামাজ আছে? সবার নামাজ গেছে। তাহলে নামাজে কি কথা বলা যায়? যায় না। সেই হিসেবে নামাজ ভেঙ্গেও তো কাউকে জিজ্ঞেস করা যাবে না যে ভাই বলেন তো আমার নামাজটা ঠিক আছে কি না, কিংবা কয় রাকাত পড়েছি, জিজ্ঞেস কি করা যাবে? যাবে না। তাহলে কি করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে নিজের মনকে জিজ্ঞেস করতে হবে, মন কি বলে।
নিজের মনকে প্রশ্ন করা লাগবে। আচ্ছা মন, তুমি বলো তো তুমি কয় রাকাত নামাজ পড়ছো? দেখবেন চোখটা বন্ধ করে যখন আপনি মনকে জিজ্ঞেস করবেন, দেখবেন মন আস্তে করে বলে দিবে তুমি হয় 3 রাকাত পড়েছো অথবা 4 রাকাত পড়েছো। এর পরবর্তীতে আপনার মনটা যেদিকে সাক্ষী দিবে আপনি সেই হিসেবেই নামাজ শেষ করে ফেলবেন। রাসূল বলেন তোমার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পৃথিবীর সবাই ভুল ইনফরমেশন দিলেও মানুষের মন কিন্তু ভুল তথ্য দিবে না। মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বিবেককে জিজ্ঞেস করবেন, মনকে জিজ্ঞেস করবেন, মন আপনাকে সঠিক তথ্যই বলে দিবে। এজন্য গুনাহের উপরে একবার নজর বুলাবেন যে আমি কোন কোন অপরাধ করেছি যার কারণে আমার উপর শাস্তি আসছে। ঠিক দেখবেন মন আপনার অপরাধের কথা স্মরণ করিয়ে দিবে যে তুমি এখন যাই করো না করো অমুক দিন কিন্তু এই কাজটি করেছিলে, অমুক দিন ওই বিপদটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছ, আজকে ওই বিপদের কারণেই তোমার এই মুসিবত। তখন আল্লাহর কাছে ইস্তেগফার করা যে আল্লাহ এই বালা মুসিবত আপনি দিয়েছেন আমার গুনাহের কারণে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মুমিন বান্দা প্রত্যেকটা বালা মুসিবতে চিন্তা করবে হয়তো আমি এমন কোনো গুনাহ করে ফেলেছি যেই গুনাহের কারণে আজকে আমার উপর বিপদ আসছে। ওই যে এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, এখন গাছের একটা শিকড়ের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে গেছে। এমন কিছু মানুষ থাকে ওই গাছের শিকড়ের মধ্যে যদি ধাক্কা খেয়ে পড়ে তখন এত বড় বড় ওয়াজ করা শুরু করে। এত বড় ওয়াজ বুঝছেন তো, বাংলা ওয়াজ। অনেকে তো আবার ওই শিকড়ের মধ্যে ডাবল 2টা লাথিও মারে জিদের চোটে, যে ধাক্কা কেন খাইলাম বলে আরো 2টা লাথি দেয়। এটা এক ধরনের মানুষ আছে। আরেক ধরনের মানুষ ধাক্কা খাওয়ার পরে বলে ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহর আগে আরেক ধরনের মানুষ আছে, ও এরকম রিয়েক্ট করে না কিন্তু ধাক্কা খাওয়ার পরে ইস উফ আহ এরকম একটা শব্দ করে বসে। 3য় নাম্বার স্টেপে কিছু মানুষ আছে ধাক্কা খাওয়ার পরে বলে ইন্না লিল্লাহ। আবার আরেক ধরনের মানুষ আছে ধাক্কা খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। ওরে যদি জিজ্ঞেস করেন তুমি আলহামদুলিল্লাহ কেন বললা, সে এই কথা বলবে হয়তো একটু আগে যে গুনার কাজ করেছিলাম ওটা আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহ আমাকে একটু শাস্তি দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এমনও মানুষ দুনিয়াতে আছেন। যাই হোক, এর পরবর্তীতে একটু খেয়াল করে দেখবেন, যদি আপনার কাছে বিপদ আসে, মুসিবত আসে, আপনাকে বারবার আক্রান্ত করতে থাকে, ওই বালা মুসিবত আক্রান্ত করার পরে আপনি যদি পেরেশান না হয়ে পড়েন, আপনি যদি হয়রান না হয়ে যান, আপনি নিরিবিলি যখন এই কথা বলবেন যে আল্লাহ আমি তো বালা মুসিবতে আক্রান্ত হয়েছি, বিপদে আক্রান্ত হয়েছি, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর দয়া করেছে, রহমত করেছে। যদি আপনি কাউকে দেখেন ওই বান্দা বিপদে পড়ে গেছে, বিপদে পড়ার পরে আগে যদি 2 রাকাত নামাজ পড়তো এখন পড়ে 4 রাকাত, আগে যদি মসজিদে 1 ওয়াক্ত আসতো এখন আসে 5 ওয়াক্ত, আগে যদি কোরআন শরীফ 2 পৃষ্ঠা পড়তো এখন পড়ে 1 পারা, আগে যদি ভালো কাজ কম করতো এখন করে বেশি, আগে যদি মুনাজাত করতো 2 মিনিট এখন করে 10 মিনিট। যদি দেখেন বান্দা বিপদে পড়ার পর, মুসিবতে পড়ার পর আল্লাহকে ডাকা বান্দার বেড়ে গেছে, মসজিদে আসা বান্দার বেড়ে গেছে, দ্বীনের কাজ করা বান্দার বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে এই বিপদ তার জন্য গজব না, এই বিপদ তার জন্য রহমত। সুবহানাল্লাহ। আর অপর দিকে যদি আপনি দেখেন বান্দা বিপদে পড়ার পর হতাশ হয়ে গেছে, বান্দা বিপদে পড়ার পর পেরেশান হয়ে গেছে, বান্দা বিপদে পড়ার পর খালি শিকায়েত করে, মানুষের কাছে খালি অভিযোগ করে যে আমি এই সমস্যা, আমি সেই সমস্যা, আমি এই বিপদে আছি, আমি ওই বিপদে আছি, খালি কান্নাকাটি আর কান্নাকাটি, তাহলে বুঝতে হবে এটা বান্দার জন্য রহমত না, এটা বান্দার জন্য গজব। আচ্ছা একটা জিনিস দেখেন, বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে যদি বিপদ আপদ আসে,
এখন আপনি যদি সারাদিন মানুষের কাছে এই কথা বলতে থাকেন, হায় হায় আল্লাহ বিপদ দেওয়ার মতো আর কাউরে পায় না, হায় হায় মুসিবত দেওয়ার মতো কাউরে পায় না, আমি খালি সবসময় বিপদে পড়ি, আমি খালি সবসময় মুসিবতে পড়ি, যাই ধরি সব নাই হয়ে যায়, যেদিকে যাই সেদিকে অন্ধকার হয়ে যায়, হায় হায় আমার কি উপায়, আমার এমন কেন হয়, বলেন তো কেমন যেন আমি যে মানুষের সামনে বারবার অভিযোগ করছি, কেমন যেন আমি কার উপর অভিযোগ করছি? আরে কথা বলে না, কার উপর? কেমন যেন আমি আল্লাহর উপরেই অভিযোগ করছি। দেখেন, এক তো উল্টা পাল্টা করে গুনাহের কাজ করেছি, আল্লাহ শাস্তি হিসেবে আমাকে বিপদ দিলেন, আবার আমি কি করছি? ওই আল্লাহরই বারবার অভিযোগ করছি, ওই আল্লাহর নামেই বারবার অভিযোগ করছি। সে মানুষের কাছে বলা মানি আল্লাহর নামে অভিযোগ করা, সে অন্যজনের কাছে বলা মানি আল্লাহর নামে অভিযোগ করা। এবার বলেন, ওই বান্দা এমনিতেই আসে বিপদে, এমনিতেই আল্লাহকে নারাজ করে ফেলেছে, নারাজ করার কারণে তার কাছে বিপদ এসেছে, বিপদ আসার পরে ওই আল্লাহর বিরুদ্ধে আবার যদি বারবার অভিযোগ তুলতে থাকে, বলেন কি বিপদ কি দূর হবে না বিপদ আরো আসবে? এই জন্য খবরদার, বিপদ যখন আসবে কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ করা যাবে না, সব সময় শান্তিতে থাকতে হবে। আর আপনি যদি দেখেন আপনার উপর বিপদ আসার পরে আপনি চিন্তা করেন, আল্লাহ তুমি যে আমাকে বিপদ দিয়েছো, আমি তোমার উপর সন্তুষ্ট। হয়তো আল্লাহ আমি এখন কিছু কষ্টের মধ্যে আছি, হয়তো আল্লাহ আমি এখন কিছু বিপদে আছি, আল্লাহ তুমি একসময় আমার বিপদ দূর করে ফেলবা। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কঠিনতার সাথে আছে সহজতা। যে বান্দা কঠিন সময়কে সুন্দরভাবে পার করতে পারবে, ওই বান্দার জন্য সামনের পথগুলো অনেক সহজ হয়ে যাবে। বান্দা যদি খালি বিপদে ধৈর্য ধারণ করে, ওই বিপদে ধৈর্য ধারণ করলে ওই বান্দা আল্লাহর কাছের মানুষ হয়ে যাবে, ভালোবাসার মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন না আমিন। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, কোনো একটা বাবা ধরেন ঘর থেকে বাহির থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছে, এখন এই মিষ্টিগুলো সন্তানদের মধ্যে বন্টন করছে, বন্টন করতে করতে দেখা যায় ভালো মিষ্টিগুলো সব শেষ, এখন ভাঙ্গা টাঙ্গা কিছু মিষ্টি পড়ে আছে, এখনো একটা ছেলে রয়ে গেছে। আচ্ছা বলেন, ওই সময় বাবার কাছে কষ্ট লাগবে কি লাগবে না? যে সবাইকে দিলাম, আমার এই ছেলেটাকে ঠিকমতো একটা ভালো মিষ্টি দিতে পারছি না, বাবার মনে কষ্ট লাগবে না? আচ্ছা, এখন বাবা যদি ওই ভাঙ্গা টাঙ্গা যাই পেল, এটাকে ধরে যদি ওই সন্তানটাকে দেয়, ওই সন্তানটা যদি কোনো কথা না বলে সবরের সাথে খেয়ে নেয়, বলেন তো এটা কি বাবার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? এই জিনিসটা বাবার কাছে মনে থাকবে কি থাকবে না? পরের বারে যখন মিষ্টি বলেন, রসমালাই বলেন, বাবা সর্বপ্রথম কাকে মিষ্টিটা দিবে বলেন তো? হ্যাঁ, যে ভাঙ্গাটা খাইছে তাকে দিবে। ঠিক তেমনি ভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে রিজিকগুলো বন্টন করেন, আল্লাহ বলেন আর রিজকু ফি কবদি, আরে রিজিক তো আমার হাতের মুঠোর মধ্যে আছে। 7 আসমানের উপর থেকে রিজিকের দরজা আল্লাহ 24 ঘন্টা খোলা রেখেছেন, ঠিক আরশে আজিমের সাথে রিজিকের দরজাটা লাগানো আছে। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্যে কারো যদি রিজিক দরকার হয়, সেজন্য আমি আল্লাহর কাছে চাই, আমি 7 আসমানের উপর থেকে তার জন্য রিজিক নাজিল করবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখবেন আমি রিজিক দিচ্ছি, কিন্তু ওই বান্দার রিজিকটা একটু কম ছিল, তারপরও বান্দা কোনো কথা বলে না, ওই যে ছেলেটার মতো নীরবে যতটুকু রিজিক পেয়েছে অতটুকু নিয়েই ওই বান্দা সন্তুষ্ট থাকে। বলেন তো পরের বারে যখন আল্লাহ তাআলা রিজিক দান করবেন, সবচাইতে বেশি রিজিকটা কে পাবে? ওই বান্দা পেয়ে যাবে যে আগে সবর করেছিল, ধৈর্য ধরেছিল। এটাই বাস্তব। কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমরা পেরেশান হয়ে পড়ি, হায় হায় কি দরকার, হায় হায় আমাকে দিল না, আমার নাই, আমার নাই, আমার এটা, আমার সেটা। আমার একদম কাছের একজন পরিচিত মানুষ, ব্যবসায় বড় ধরনের একটা ধস নেমে গেছে, খুব হতাশার মধ্যে ছিল। কয়েকদিন দেখা সাক্ষাৎ মিল মোহাব্বত হওয়ার পরে আস্তে করে সে নিজেকে বুঝিয়ে ফেলেছে। আমাকে বলে, হুজুর আমি মনে করি আল্লাহ তাআলা আজকে আমার 1 কোটি টাকা নিয়ে গেছেন, ঠিক আছে, ভবিষ্যতে আমাকে 1000 কোটি টাকার মালিক বানাবেন। এই জন্য মানে তার ভিতরে এই জিনিসটা চলে আসছে, হয়তো আমাকে আল্লাহ তাআলা 1 কোটি টাকা যদি আমার কাছ থেকে নিয়ে যান, হয়তো আল্লাহ আমাকে 1000 কোটি টাকার মালিক বানায় দিবেন, অথবা 100 কোটি টাকার মালিক বানায় দিবেন। এই জন্যই মনে হয় আমার থেকে জিনিসটা নিয়ে আল্লাহ আমাকে বড় কিছু দান করবেন। এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অনেক সময় অনেক মহাব্বতের কিছু নিয়ে যায়।
অনেক ভালোবাসার কিছু নিয়ে যায়। নেওয়ার পরে ওই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমাদেরকে তার চাইতেও বড় কিছু দান করেন। যেমন ধরেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফ, কখনো তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করি। চতুর্দিক থেকে ভয় কাজ করে, জীবনের প্রতি, দুনিয়ার প্রতি, অথবা নিজের ব্যবসা বাণিজ্যের প্রতি, অথবা অসুস্থতার প্রতি, অথবা নিজের শরীরের প্রতি হোক, আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দার অন্তরে ভয় দেন। ওই ভয়ের মাধ্যমেও পরীক্ষা করি, দেখি না ভয়ের মধ্যে বান্দা আমাকে ডাকে কিনা। এরপরে আল্লাহ বলেন মিনাল খাউফি ওয়াল জু', এরপরে ক্ষুধা দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি, মানে রিজিকটা কমিয়ে দেন। বান্দা আগের মতো স্বাচ্ছন্দ্যে খরচ করতে পারে না, বান্দা আগের মতো স্বাচ্ছন্দ্যে বান্দা চলতে পারে না, বান্দার রিজিকটা কমে যায়। ওই রিজিক কমার মাধ্যমেও আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। যদি এতটুকুই না, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ মাঝে মাঝে বলেন, আল্লাহ আমি তো বান্দাকে মাঝে মাঝে তার সম্পদও কমিয়ে দেই। আগে এই পরিমাণ সম্পদ ছিল, সেখান থেকে ধাপ করে এখানে নামিয়ে দিয়েছেন, সম্পদ কমিয়ে দেই। কেন? দেখি বান্দা একটু শুকরিয়া আদায় করে কিনা, বান্দা সবর করে কিনা, বান্দার ভিতরের অবস্থাটা কেমন, এটা দেখতে চান আল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন আমি তার সম্পদগুলো কমিয়ে দেই। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো আল্লাহ তাআলা মানুষকে নিজের কাছ থেকে নিয়ে যান। অনেককে দেখবেন আপন জনকে আল্লাহ নিয়ে যান, অনেকের বাবাকে আল্লাহ নিয়ে যান, দেখেন আল্লাহ তাআলা সবর করেন কিনা। আবার অনেকের সন্তানকে আল্লাহ কেড়ে নিয়ে যান, দেখেন আল্লাহ তাআলা ওই বান্দা সবর করে কিনা। মাঝে মাঝে কিছু বান্দাকেও আল্লাহ দুনিয়ার থেকে উঠিয়ে নেন, কেন? বাকিদের সবরগুলো পরীক্ষা করার জন্য। আপনি জানেন, যখন একটা বাবা তার সন্তান দুনিয়ার থেকে চলে যায়, ওই মুহূর্তে ফেরেশতারা যখন তার জানটা কবজ করে আসমানে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করেন, আকাবাতুম আফলাদা কাবিদি, আরে তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো? ফেরেশতারা বলেন, ইয়া রাব, ও আল্লাহ, আমরা তো আপনার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে এনেছি। কারণ ওই বাবা জানে, যার সামনে তার সন্তান দুনিয়ার থেকে চলে যায়, সে জানে সন্তান হারানোর ব্যথাটা কেমন। কারণ পৃথিবীর সবচাইতে কঠিন কাজ বাবার কাঁধে ছেলের লাশ নেওয়া, সবচাইতে কঠিন কাজ। এজন্য কবরস্থানের মধ্যে মায়েদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই। পৃথিবীতে যদি মাদেরকে তার সন্তানকে দাফন করার অনুমতি দিত, পৃথিবীর কোনো মা তার সন্তানকে কবরের মধ্যে রেখে উঠে আসতে পারত না। পৃথিবীর কোনো মা এটা সে পারবে না, সে বলবে আমার সন্তানের সাথে আমাকে দাফন করে দাও, আমার সন্তানের সাথে আমাকেও মাটি চাপা দিয়ে দাও। কোনো মা পৃথিবীতে তার সন্তানকে কবরের মধ্যে দাফন করে উঠে আসার ক্ষমতা রাখে না। এই জন্যই নারীদেরকে কবরে যাওয়া নিষেধ করে দিয়েছেন। তোমাদের দাফন কাফনের কাজ নাই, এটা পুরুষরা করবে। নারীদের চাইতে পুরুষের দিলটা একটু শক্ত থাকে, কঠিন থাকে। তো যাই হোক, আল্লাহ এভাবে জিজ্ঞেস করেন, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো ছিনিয়ে এনেছি। এই কথা বলার পরে আল্লাহ আবার জিজ্ঞেস করেন, ফামাযা ক্বালা আবদি, আচ্ছা তুমি যে আমার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে এনেছো, আমার বান্দা ওই মুহূর্তে কি বলেছে? ফেরেশতা বলেন, হামিদাকা ওয়াস্তারজা, হামিদাকা আপনার প্রশংসা করেছে। মানুষ যখন মারা যায় আমরা সবাই কি বলি? বলেন কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি অর্থ নিশ্চয়ই আমরা কার জন্য? জোরে বলেন না, কার? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার দিকে ফিরে যাব? যখন আমরা বিপদ দেখি, মুসিবত দেখি, একজন মানুষ যখন আমাদের থেকে চলে যায়, তখন আমরা এই কথাই বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমরাও তো আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। আজকে হয়তো আমার ভাইটা চলে গেছে, কালকে আমারও যাওয়া লাগবে। আমরা তো খালি বলি ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ মানিটা কি, ওটা তো বুঝতে হবে। যেমন নামাজের পরে অনেকে নামাজ শেষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ কেন বলছি আমি? একটু চিন্তা করা দরকার। কেন আমি আস্তাগফিরুল্লাহ বলছি? আমার তো চিন্তা করা দরকার। আরে পুরা নামাজটা পড়লাম,
যেভাবে রুকু দেওয়া দরকার ওভাবে রুকু দিতে পারি নাই, যেভাবে সেজদা দেওয়া দরকার সেভাবে সেজদা দিতে পারি নাই, যেভাবে আল্লাহকে ডাকা দরকার ওভাবে ডাকতে পারি নাই, যেভাবে সূরা কেরাতগুলো আমার পড়া দরকার ছিল ওভাবে পড়তে পারি নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। এবার বলেন, এই আস্তাগফিরুল্লাহ বলতে মজা লাগবে না? এই আস্তাগফিরুল্লাহ বলতে ভালো লাগবে না? কিন্তু নামাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো প্রাণ নাই, কোনো রূহ নাই, কিচ্ছু নাই, কোনো স্বাদ নাই, একেবারে পাইনসা। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যখন মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মানেটা কি? মানেটা যদি একটু ফিকির করি দেখবেন দিলটা এমনিতেই নরম হয়ে গেছে। যদি ফিকির করি ইন্না লিল্লাহ, আরে আমরা সবাই তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আবার আল্লাহর দিকে ফিরে যাব। আজকে হয়তো আমার ভাই গেছে, কালকে আমাকেই যাওয়া লাগবে। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন, ওয়া মাযা ক্বালা আবদি, আচ্ছা তুমি তো আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো, বলো না আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতারা তখন বলেন হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ আপনার প্রশংসা করেছে। ওয়াস্তারজা অর্থ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন যে আমার যেই বান্দা বিপদ দেওয়ার পরে তার কলিজার টুকরাকে ছিনিয়ে আনার পরেও যদি ওই বান্দা প্রশংসা করতে পারে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জন্য জান্নাতে আমি একটি ঘর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অথচ আমরা কলিজা থাবড়াই আর বলি হায় হায়, আল্লাহ বুঝি আমার সন্তানটাই নিত, আমার সন্তানটাকেই আল্লাহ নিয়ে গেল। এভাবে আমরা হতাশ হয়ে পড়ি। সুতরাং হতাশ হওয়া যাবে না। আরে এই সন্তান তো আপনার জন্য রহমত। নতুন একটা জায়গার মধ্যে যদি আপনি যান, ওই নতুন জায়গার মধ্যে গেলে অনেক কিছুই তো চেনা যায় না, সব অপরিচিত। কিন্তু ঠিক আপনি যখন ওই কবরের মধ্যে যাবেন, আপনার সন্তানকে আপনি সেখানে গিয়ে উপস্থিত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে সাহস থাকবে অন্যরকম। এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে বসে বসে সিদরাতুল মুনতাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন দেখেছেন সিদরাতুল মুনতাহায় একদম একটা খেজুর গাছের নিচে, এই বড়ই গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে হেলান দিয়ে বসা ছিলেন। আর ওনার সামনে ছোট ছোট বাচ্চারা ছিল, উনি ওনাদেরকে লালন পালন করেন এবং শিক্ষা দীক্ষা দান করেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে থাকলে কি আর শিখাইতেন? এখন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিখান, তাদেরকে লালন পালন করেন। তাহলে চিন্তা করে দেখেন, আপনার চাইতে সে আরো ভালো জায়গায় আছে। ঠিক আপনি যখন মারা যাবেন, ওই সন্তান আল্লাহর কাছে গিয়ে আপনার নাজাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আপনি বিপদে ধৈর্যহারা হয়ে যান, আপনি যদি হতাশ হয়ে যান, পেরেশান হয়ে যান, তখন দেখা যাবে ওই রহমত, ওই বরকত থেকে আপনি নিজেই মাহরুম হয়ে যাবেন। আপনি ওই রহমত বরকত পাবেন না, না জান্নাতের সুসংবাদ পাবেন, না বিপদে ধৈর্য ধরার সওয়াব পাবেন, না জান্নাতে আপনার জন্য ঘর বাড়ি হবে, না এই ছেলে আপনার জন্য নাজাতের উসিলা হবে, কিছুই হবে না। এজন্য প্রত্যেকের সামনে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, একদম ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পরীক্ষাই বান্দাদেরকে করেন। আল্লাহ কি বলেন জানেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করে তাদেরকে সুসংবাদ দান করো, তাদেরকে সুসংবাদ দান করো যারা সবর করে। এই জন্য সবরকারীদের নিয়ামত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা আপনি খেয়াল করে দেখেন, ওই যে আমি বলছিলাম, যখন বান্দা মানুষের কাছে বলতে থাকে আমি এই বিপদে আছি, আমি ওই বিপদে আছি, আমার এই মুসিবত, আমার সেই মুসিবত, তাহলে কেমন যেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বদনামি করতে থাকে মানুষের সামনে। অথচ আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে আমার শুকরিয়া আদায় করো, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। শুধু এতটুকু না, আরে বান্দা যখন দুনিয়ার মজলিসে, যেমন এই যে মজলিস কায়েম হলো, এখানে আমরা কার কথা বলছি? একটু মহাব্বতে বলেন না কার?
এখানে আমরা যেহেতু আল্লাহর কথা বলছি, তার মানে আমরা আল্লাহকে স্মরণ করছি না? আল্লাহ রব্বুল আলামিন কি বলেন? বান্দা যখন আমার আলোচনা করার জন্য, আমার জিকিরের জন্য বান্দা যখন মজলিস কায়েম করে, আমি আল্লাহ এই বান্দাদের আলোচনা করার জন্য আরশে আজিমে এই বান্দাদের সম্মানে ফেরেশতাদের মজলিস কায়েম করি। সুবহানাল্লাহ। আরে বান্দা তো আমার আলোচনা করে বান্দাদের সামনে, আর আমি আল্লাহ বান্দাদের আলোচনা করি ফেরেশতাদের সামনে। তাহলে আবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ একদিকে আমাদের প্রশংসা করে, একদিকে আল্লাহ তাআলা আমাদের নেকি নিয়ে কথা বলে, একদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসা করতে করতে শেষ হয়ে যায়, আর অপর দিকে আমরা খালি আল্লাহর বদনামি করি। আমরা খালি বালা মুসিবত একটু আসে আর আল্লাহর বদনামি করা শুরু করি, আল্লাহর দোষ বর্ণনা করা শুরু করি। বলেন না নাউযুবিল্লাহ? বলেন, জীবনে এমন সময় আমাদের গিয়েছে কি যায় নাই? অনেক গেছে সময় যখন আমরা খালি শিকায়ত করে গেছি, খালি আমরা বদনামি করে গেছি যে খালি বিপদ আমারই দেখে, খালি মুসিবত আমারই দেখে, আমার উপরেই খালি বিপদ আসে, আমার উপরেই খালি মুসিবত আসে। সবসময় এমন বলে গেছি না? একবার মন থেকে ইস্তিগফার পড়েন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান, কখনো আল্লাহর বিপক্ষে কোনো কথা বলা যাবে না, কখনো আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করা যাবে না। আরে আল্লাহ তো এমন আল্লাহ, আমরা যদি নেকির কাজ করার খালি ইচ্ছা করি, খালি কল্পনা করি, ওই কল্পনা করতে দেরি আমাদের আমল নামায় নেকি লেখা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আবার অপর দিকে দেখেন, বান্দা যদি গুনাহ করার ইচ্ছা করে, আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলে, খবরদার, বান্দা এখনো গুনাহ করে নাই, বান্দা এখনো গুনাহ বিলকুল করে নাই, খালি ইচ্ছা করছে, তুমি তার গুনাহ লিখতে পারবা না। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে গুনাহ লিখতে নিষেধ করেন। আরে শুধু তাই না, বান্দা যখন গুনাহ করে ফেলে, ফেরেশতারা অনেক সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা নেকির কাজ করলে নিয়ত করছে আপনি এক সওয়াব দান করছেন, আবার যখন বান্দা ওই নেকির কাজটা করে ফেলেছে আপনি তাকে ডাবল সওয়াব দান করেছেন। ওই নেকির কাজে যদি ইখলাস থাকে আপনি এটাকে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, বান্দার নেকির কোনো শেষ করেন নাই। তাহলে আল্লাহ বান্দা যে গুনার কাজ করলো, এক তো গুনার চিন্তা করলো, দ্বিতীয়তে বান্দা আবার গুনাহ করলো, তাহলে নেকি যেভাবে আপনি গুনাহ বাড়ান, নেকির গুণ যেভাবে আপনি বাড়াতে থাকেন, তাহলে গুনার গুণটাও তো আপনার বাড়ানো দরকার। কথা বলেন, দরকার আছে না নাই? যেহেতু নেকিও আল্লাহ বেশি বাড়িয়ে দেন, সুতরাং গুনাহও তো আল্লাহর বাড়ানো দরকার ছিল। আল্লাহ বলেন, না, আমার বান্দা যদি একটা গুনাহ করে, তুমি ফেরেশতা একটাই লিখবা, এর চেয়ে বেশি লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন, শোনো, একটা গুনাহ করছে, তুমি যে একটা লিখবা, কিন্তু সাবধান, আমার বান্দা গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে আমার কাছে মাপ চেয়ে নেয়, তুমি ওই গুনাহটাও লিখবা না, বরং সেটাও তুমি মুছে ফেলবা। সুবহানাল্লাহ। তাহলে আবার চিন্তা করে দেখেন, ওই আল্লাহর শিকায়ত করে, ওই আল্লাহর বদনামি করে আমাদের কোনো লাভ আছে? পরে যারা আসছেন এরা তো কিছুই বুঝবেন না, আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। দেখেন, একটা জুমার আলোচনা মানে কি? সারা সপ্তাহে খুব গভীরভাবে চিন্তা ফিকির করে চেষ্টা করি আমার জাতিকে যদি আমি কিছু দিতে পারি, জাতি যদি তার চরিত্র গঠনের জন্য কিছু অর্জন করতে পারে, অনেক চিন্তা ফিকির, অনেক কিতাবের সেই সার নির্দেশটুকু এনে আপনাদের সামনে তুলে ধরি। যারা পরবর্তীতে আসেন, নামকে ওয়াস্তে খালি আসলাম, জুমার নামাজটা পড়ে চলে গেলাম, আপনাদের না এধার কা না ওধার কা কোনো লাভ নাই, বরঞ্চ এটার কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগবে। কেন করা লাগবে? সপ্তাহের একটা দিন, এটা হচ্ছে জুমার দিন, মুসলমানদের ঈদের দিন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেদিন তোমার সব কাজ ছেড়ে তোমার আমার ঘরে চলে আসার দরকার ছিল, সেদিন তুমি ঠিক মতো গেলা না। কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের সময় হয়ে যায়, আজান যখন শুরু হয়ে যায়, যখন ডাক দেয় মুয়াজ্জিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা এই আল্লাহর আলোচনার জন্য দৌড়াও। আল্লাহ হেঁটে হেঁটে যেতে বলে নাই, ফাসআউ
ফাসআউ অর্থ হচ্ছে দৌড়ে দৌড়ে চলে যাও, মানে একদম সব কিছু ফেলে চলে যাও। যদি এতটুকু বলে নাই, আল্লাহ জানে যারা ব্যবসায়ী এরা ব্যবসার মায়া সেখান থেকে বের হতে পারবে না। যারা ব্যবসায়ী চিন্তা করবে কি এই মুহূর্তে একটু দোকানে বেশি থাকলে আরো দুই একটা কাস্টমার আসবে, তাদের কাছে আরেকটু বিক্রি করতে পারবো। এই জন্যই আল্লাহ আপনাদের কথা উল্লেখ করে বলেন ওয়াজারুল বাইআ, আরে ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। ওয়াজারু, জারু অর্থ তোমরা ছেড়ে দাও, আল বাইআ ব্যবসা বাণিজ্য, এবং ব্যবসা বাণিজ্য তোমরা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, আর এটাই তোমাদের জন্য উত্তম। আপনি ব্যবসায়ী, আপনি ভাবেন এই মুহূর্তে ব্যবসা করা আমার জন্য উত্তম। আল্লাহ বলেন না, এই মুহূর্তে ব্যবসা করা তোমার জন্য উত্তম না, বরঞ্চ তুমি দৌড়াও, মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও, এটাই তোমার জন্য উত্তম। এই জন্য ভাই প্রতি জুমায় চেষ্টা করব আগে আগে চলে আসতে। এমনিতেই তো আমরা অনেক দেরিতে নামাজ শুরু করি, আর যেই সমস্ত মানুষরা চেষ্টা করেন যে যাব একদম শেষ পায়ে 2 রাকাত নামাজ পড়ে 2টা সেজদা দিয়ে আবার দৌড় দিয়ে চলে আসব, খেয়াল করবেন আপনি যেভাবে যত অবহেলায় আল্লাহর ঘরে আসবেন, আল্লাহর উপর থেকে ওইভাবে অত ঢিলামিভাবে আপনার জন্য ফয়সালা হবে। এটা মনে রাখেন আপনি। পৃথিবীতে কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দিতে ওই যে গনে গনে দেয়, আল্লাহ বলেন আমি উপর থেকে তার জন্য গনে গনে দিই। আর যদি কেউ আল্লাহ তাআলাকে অবহেলায় ডাকে, এই নামাজ পড়তে হবে, অনেকে তো শরম লজ্জায় পড়ে মসজিদে আসে, চিন্তা করে জুমার দিন যদি নামাজটা না পড়তে যাই আশপাশের মানুষ কি বলবে, বলবে দেখো জুমার নামাজ পড়ে না, এই চিন্তা করে অনেকে মসজিদে আসে। আপনি যত অবহেলা করে আল্লাহর ঘরে আসবেন, আল্লাহর উপর থেকে রহমত তত অবহেলা ভরে আপনার জন্য নাজিল হবে। আবার দেখেন, এমন না এই আধা ঘন্টা 1 ঘন্টা বিক্রি করে আপনি অনেক বড় লোক হয়ে গেছেন। আর দেখবেন ঠিক নামাজের সময় যেই সমস্ত কাস্টমারগুলো আসে, এগুলো আসলে কাস্টমার না, এগুলো শয়তান কাস্টমার রূপে আপনাদের কাছে আসে। দেখবেন নামাজের সময় আপনি মিলাই নেবেন আপনার সাথে, নামাজের সময় যেই কাস্টমারগুলো আসে, এই কাস্টমারগুলো এত পেরেশানি আপনাদেরকে করবে, এটা নামান সেটা নামান, এটা দেখেন সেটা দেখেন, 10-12টা আইটেম আপনার কাছ থেকে নামিয়ে এরপরে দেখবেন না কিনেই চলে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? ঠিকের আওয়াজ যেহেতু আমার কথার সাথে অনেক জোরে শোনা গেছে, মনে হয় কথাটা আসলে ঠিকই আছে, কি বলেন? এটাই বাস্তব। শয়তানগুলা কিছু মানুষকে পাঠিয়ে দেয়, যাও এখন নামাজের সময় তুমি এখন গিয়ে ওদেরকে একটু ব্যস্ত করে রাখো। আর দেখি এই কাস্টমার আসতেছে, এইটুক খ্যাপ দেখা যায়, এই না আসলো আর আপনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন। এরপরে যখন কাস্টমার চলে যায়, এখন কি বলে জানেন? আহা, আমার বেচা কিনাও হইল না, নামাজটাও হইল না। এই কথা বলেন ঠিক কিনা? বেচা কিনাও হইল না, নামাজটাও হইল না। আরে ও আসছেই তো আপনার এই নামাজটা বাদ দেওয়ার জন্য। যেন আল্লাহর ওয়াস্তে জুমার সময় যখন আজান হয়ে যায়, ওই আজানের পরে দুনিয়াবি কাজ করা হারাম। এই খেয়াল করবেন, জুমার আজান যখন হয়ে যায় ওই মুহূর্তে দুনিয়াবি কাজ করা হারাম। ওই মুহূর্তে একটাই কাজ, খালি জুমার নামাজের দিকে দৌড় দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর সবরের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ 3টা বিষয় রয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করলে ধারাবাহিকভাবে সামনের জুমাগুলোতে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু